মাছের ডিমের বড়ার কারি তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, তবে একবার হলো আমার এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। আশা করি নিরাশ হবেন না। চলুন তাহলে দেখে নিন কিভাবে এটা বানাচ্ছি। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আপনারা দেখছেন সঙ্গীতার রান্নাঘর। মাছের ডিমের বড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মাছের ডিম। এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, কুচানো লঙ্কা, সামান্য হলুদ গুঁড়ো, কালারের জন্য অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো নুন। এখানে নুনটা অল্প দেবেন, কেননা যখন গ্রেভিটা করব তার নুনটা এর মধ্যে টেনে নেবে। সব শেষে বাইন্ডিং এর জন্য দিয়ে দেবো 2 চামচ বেসন। এরপর এগুলো ভালো করে মেখে নিতে হবে। মাখাটা আমাদের হয়ে গেছে। এবার এগুলো আমরা একে একে ভেজে নেব। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এরপর দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার একে একে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। ওই একই তেলে আমি এবার আলুগুলো ভেজে নেব। আলুটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। আলু ভাজার পর আমি কিছুটা তেল কমেই রেখেছি। এবার এই তেলে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ, দিয়ে দেবো শুকনো লঙ্কা। গোটা গরম মশলা গন্ধ ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হওয়ার পর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প করে জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার, দিয়ে দেবো অল্প করে নুন। এখানে নুনটা আপনারা অল্প দেবেন, যেহেতু আমি বড়াটা নুন দিয়ে ভেজেছিলাম সেহেতু ঝোলের মধ্যে থেকেও বড়া নুন টানবে, তাই ঝোলের নুনটা অল্প করে দেবেন। মশলাটার ভাজি দেখতে পাচ্ছেন তেল বেরিয়ে এসছে। ঠিক এই স্টেজে এখানে দিয়ে দেবো টমেটো পিউরিটা। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা আমার কিছুটা কষে এসছে। ঠিক এই স্টেজে এখানে আমি দিয়ে রাখবো ভেজে রাখা আলুটা। আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা আর আলুটা আমাদের কষে এসছে। দেখতে পাচ্ছেন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই স্টেজে দিয়ে দেবো জল। এখানে জলটা একটু বেশি করে দেবেন। ঝোলটা আমাদের ফুটে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প করে গরম মশলা। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য একটু চিনি। এরপর এর মধ্যে একে একে বড়াগুলো দিয়ে দেবো। আমার রান্না অলমোস্ট রেডি। মাছের ডিমের কারি রেডি। গরম ভাতের সাথে পরিবেশন করুন। এটি খেতেও যেমন সুস্বাদু তেমনি লোভনীয়।
এইভাবে রান্না করে বাড়ির লোকের পাতে তুলে দিন। কথা দিচ্ছি মাছ মাংস ছেড়ে সবাই এটাই চেয়ে চেয়ে খাবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।